হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের নতুন একটা আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মাহাবুল হক। তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের নতুন আইটেমটা আমি বোর্ডে লিখেছি, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক ফর্ম মানে রূপ। প্রথমে আমরা একটা স্ট্রাকচার লেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে কি ফিল লাইক। ফিল লাইক মানে ইচ্ছে করা, মনে হওয়া। হ্যাঁ, ফিল লাইকের পরে দেখো আমি একটা স্ট্রাকচার লিখছি, সাবজেক্ট ফিল লাইক, তারপরে ভার্ব প্লাস আইএনজি ফর্ম। তার মানেই আমাদেরকে মনে রাখতে হবে কি যে সাবজেক্ট ফিল লাইকের পরে কী হবে, ভার্বের আইএনজি ফর্ম হবে। আর আজকে আমরা যদি একটু আপডেট করি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি 6 to 6, 7 ইন্টারমিডিয়েট, হ্যাঁ 8, 9, 10 যত ক্লাস আছে, অ্যাডমিশন প্লাস বিসিএস যত ক্লাস আছে, সব সেকশনেই আমরা দেখি কি যে রাইট ফর্ম অফ ভার্ব কী হয়, রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোশ্চেন হয়ই। তো ভার্ব এমন একটা জিনিস যেটা ছাড়া আমরা কোনো সেন্টেন্স ইমাজিন করতে পারি না, বিল্ড আপ করতে পারি না, মেকআপ করতে পারি না। তার মানে ভার্বকে কি বলা হয়, ভার্ব ইজ কল্ড দি হার্ট অফ সেন্টেন্স। তার মানে ভার্বেরকে সেন্টেন্সের হৃৎপিণ্ড বলা হয়। উই ক্যান নট ইমাজিন, উই ক্যান নট মেক এ সেন্টেন্স উইথাউট ভার্ব। তার মানে ভার্ব হচ্ছে সেন্টেন্সের হৃৎপিণ্ড, তোমরা জানো। তো সেই ভার্ব নিয়েই আমরা কি করছি, আলোচনা করতে যাচ্ছি কি যে আমরা ভার্বের বিভিন্ন ভার্ব বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার হয়। একটা ভার্ব 15-20 রকম বিভিন্ন এক্সপ্রেশনে, বিভিন্ন সেন্টেন্সে, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তো তোমরা টেন্স পড়ার সময়তে দেখেছো কি যে আমরা টেন্সকে সর্বমোট 12 প্রকারে ভাগ করেছি। সেই 12 প্রকারেও যা দেখেছি কি যে ভার্ব বিভিন্ন জায়গাতে 12ভাবেই কী হয়েছে, তাদের মোড ধারণ করেছে, নিউ রূপ ধারণ করেছে। তো এখন দেখছি কি যে সাবজেক্ট ফিল লাইক, তারপরে কি ভার্ব প্লাস আইএনজি ফর্ম। তো দেখো আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি কি যে আই ফিল লাইক ওয়ান্ডার। ওয়ান্ডার মানে হচ্ছে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করা, তার মানে ওয়াক এইমলেসলি। তো আই ফিল লাইক ওয়ান্ডারিং উইথ ইউ, আমি তোমার সাথে একটু ঘোরাঘুরি করতে ইচ্ছে করছে। তার মানে আমার তোমার সাথে একটু ঘোরাঘুরি করতে ইচ্ছে করছে। তো এখানে কি হবে, ওয়ান্ডারের রাইট ফর্ম হবে হচ্ছে ওয়ান্ডারিং, কারণ আমরা স্ট্রাকচারে লিখেছি কি ফিল লাইকের পরে ভার্বের আইএনজি ফর্ম হবে। তাহলে তাই দেখো, তারপরে সেন্টেন্সটা আমরা লিখেছি হি ফিলস লাইক। হ্যাঁ, হি ফিলস লাইক, সিং মানে গান করা, তারপরে সিং এ সং, সং মানে গান, আর সিং মানে গান করা। তার মানে তার একটা গান করতে ইচ্ছে করে। হি ফিলস লাইক সিঙ্গিং এ সং। দেখো বন্ধুরা, আমরা এখানে ফিল লাইকের এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এর সাথে কী হয়েছে, এর যুক্ত হয়েছে। তারপরে লাইকের পরের ভার্বটা ঠিক কী হবে, হ্যাঁ আইএনজি ফর্ম হবে। তো আমরা এখানে কি লিখব, সিং থেকে কি হবে, সিঙ্গিং। কী হবে, সিঙ্গিং। তার মানে তার একটা গান গাইতে ইচ্ছে করে। যদি বলি কি যে ইচ্ছে করেছিল, তাহলে আমি এরকম লিখতে পারি হি ফিল লাইক সিঙ্গিং এ সং, তার একটা গান গাইতে ইচ্ছে করেছিল। হ্যাঁ, তার একটা গান গাইতে ইচ্ছে করবে বললে আমি এরকমভাবে বলতে পারি কি যে হি উইল ফিল লাইক সিঙ্গিং এ সং। হ্যাঁ, তার একটা গান গাইতে ইচ্ছে করবে। তারপরে সেন্টেন্সে দেখো আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখেছি কি যে ডু ইউ ফিল লাইক ইটিং সুইট, তোমার কি মিষ্টি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, একটু আপডেট করি, সেটা হচ্ছে ফিল এমনই একটা ভার্ব যেটার কি হয় না, আইএনজি ফর্ম হয় না। হ্যাঁ, ডু ইউ ফিল লাইক ইটিং সুইট, তার মানে ফিল লাইকের পরে কী হবে, আইএনজি ফর্ম। সেজন্যই আমরা এখানে কি করব, ইটের সাথে আইএনজি যুক্ত করব, ইটিং। তোমার কি মিষ্টি খেতে ইচ্ছে করছে। তারপরে দেখো দে অলওয়েজ ফিল লাইক, হ্যাঁ প্লে কার্ড। হ্যাঁ, তো ফিল লাইক, হ্যাঁ ফিল লাইকের পরে ভার্ব কী হবে, আইএনজি ফর্ম। তো এখানে কি তাই করতে হবে আমাদের, তার মানে এই প্লেটা কি হয়ে যাবে, প্লেইং হবে। হ্যাঁ, তো তাদের সব সময় তাস খেলতে ইচ্ছা করে, তার মানে তাদের ইচ্ছাই কি, তাস খেলা। তারপরে দেখো আই ফিল লাইক ক্রাইং ইয়েস্টারডে। ইয়েস্টারডে এই ইন্ডিকেটরটা এসে বলছে ইয়েস্টারডে এমন একটা অ্যাডভার্ব যেটা অতীতকে কি করে, রিমাইন্ড করে। তো ইয়েস্টারডে থাকার কারণে আমরা জানি কি যে ভার্বটা কী হয়, পাস্ট ফর্ম হয়। তাহলে এখানে এই ফিলটা কী হবে,
ফিল্ড হয়ে যাবে, হ্যাঁ ফেল্ট, ফিলটা ফেল্ট হয়ে যাবে। হি ফেল্ট লাইক ক্রাইং ইয়েস্টারডে, তার কালকে কাঁদতে ইচ্ছা করেছিল, হিয়ারিং দ্য নিউজ, হ্যাঁ সংবাদটা শুনে তার কালকে কাঁদতে। দেখো সেন্টেন্সের অলওয়েজ, এভরিডে, সামটাইমস, অফেন, অকেজনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, নর্মালি, ইউজুয়ালি এটসেট্রা থাকলে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এই যে অ্যাডভার্ব, এগুলো অল অফ দেম আর অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। দেখো আমরা কিছু সেন্টেন্স লিখেছি, হি গো টু কলেজ রেগুলারলি। তো এই যে এখানে ভার্ব আমরা কি লিখেছি, গো, গো ভার্ব লিখেছি, আর হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি ভার্ব সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা জানি কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে দেখো বন্ধুরা, সে প্রতিদিন স্কুলে যায়, যে কাজটা প্রতিনিয়ত হয়, রেগুলারলি হয়, হ্যাঁ চিরন্তন সত্য, তোমরা জানো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো এটা সে প্রতিদিন যায় যেহেতু, সেহেতু কী হবে ভার্বের সাথে, হ্যাঁ গোটা কী হবে, গোজ হবে। হি গোজ টু কলেজ, হ্যাঁ রেগুলারলি, সে প্রতিদিন হ্যাঁ কলেজে যায়। তারপরে আছে দেখো, তন্ময় অলওয়েজ ইনসাল্ট, ইনসাল্ট মানে কি, উপহাস করা, ইনসাল্ট মানে উপহাস করা। তো তন্ময় অলওয়েজ ইনসাল্ট মি, তাহলে অলওয়েজ থাকার কারণে আমাদের এই ভার্বটা এখন কী হয়ে যাবে, ইনসাল্ট থেকে কী হবে, ইনসাল্টস হবে। হ্যাঁ তো আমরা এখন কি লিখবো দেখো, ইনসাল্ট সাল্টস হবে। তো তন্ময়, তন্ময় অলওয়েজ ইনসাল্ট থেকে ইনসাল্টস মি। তো জেসিকা, জেসিকাও থার্ড পারসন, জেসিকা একটা মেয়ের নাম, জেসিকা অফেন লাফ থেকে লাফ অ্যাট, গ্রুপ ভার্বে আমরা দেখেছি লাফ অ্যাট মানে হচ্ছে তিরস্কার করা। তো যখন থার্ড পারসন জেসিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসছে আর অফেন থাকার কারণে ওই ভার্বটা কী হবে বলো বন্ধুরা, এই ভার্ব লাভ তখন কী হয়ে যাবে, লাভ মানে হাসায়, কিন্তু লাফ অ্যাট মানে তিরস্কার করা, লাভটা তখন লাভস হয়ে যাবে। হ্যাঁ LAUCHS, লাভস, লাভস অ্যাট মি, জেসিকা সবসময়তে আমাকে তিরস্কার করে। এভাবে আমরা দেখব কি যে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট কোনগুলো হয়, পাস্ট ইনডিফিনিট কীভাবে হয়, পাস্ট ফিউচার ইনডিফিনিট কীভাবে হয়, পারফেক্ট, এরকম ক্রমবর্ধমানভাবে হ্যাঁ ক্রম অনুসারেই আমরা দেখব। সেন্টেন্সে ইয়েস্টারডে, অ্যাগো, প্রিভিয়াস, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে, হ্যাঁ লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লং সিন্স, ওয়ান্স ইত্যাদি থাকলে ভার্ব সর্বদা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে ইনডিফিনিট হয়। তো পাস্ট ইনডিফিনিট হয়। তো দেখো পাস্ট ইনডিফিনিটের ভার্ব তো এরকম হতে পারে, যেমন গো, ওয়েন্ট, গন, গো ওয়েন্ট কি গন। তো পাস্ট ইনডিফিনিটে আমরা 2 নম্বর ফর্মটা ব্যবহার করি, আর একটা ফর্ম আছে ভার্বের সাথে আইএনজি যুক্ত। তো এখন দেখো তার মানে প্রত্যেকটা ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করবো আমরা। ওয়ান্স দেয়ার, ব্র্যাকেটের মধ্যে আমরা দেখছি বি ভার্ব। তো বি ভার্বের মধ্যে হ্যাঁ যদি পাস্ট হয়, বি ভার্বের মধ্যে 8টা বি ভার্ব আছে তোমরা জানো। তার মানে এম ইজার, এম ইজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর ওয়ার, তারপরে বি, বিং, বিন আছে। তো এই বি ভার্বের মধ্যে এখানে ভার্ব আছে 2টা, একটা ওয়াজ না হলে কি ওয়ার। তো এখন আমাদের ব্যাপার হচ্ছে আমাদের এখন ভাবতে হবে কোথায় ওয়াজ হবে আর কোথায় ওয়ার হবে। তো দেয়ারের পরে ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে। তাহলে কি আমরা এখন বলবো কি যে দেয়ারের পরে 2টাই হবে? নো, 2টাই হবে না। আমাকে এখন দেখতে হবে ভার্বের পরবর্তী অংশ, ভার্বের পরবর্তী অংশ যদি সিঙ্গুলার হয়, ভার্বের পরবর্তী অংশ যদি সিঙ্গুলার হয় তাহলে পারে এখানে এই বি ভার্বের ভিতর থেকে একটা ভার্ব আছে ওয়াজ, ওয়াজটা আমরা কি করব, হ্যাঁ আইডেন্টিফাই করব, ওয়াজটাকে আমরা সিলেক্ট করব। আর যদি ভার্বের পরবর্তী অংশ, বির পরবর্তী অংশ যদি প্লুরাল হয় তাহলে পরে আমরা কি করব, ওয়ার করব। যেমন যদি এরকম থাকতো দেয়ার আর মেনি কিংস ইন আওয়ার প্রভিন্স, আমাদের দেশে অনেক রাজা ছিল, অথবা দেয়ার ওয়ার হ্যাঁ মেনি থিপস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেক কী ছিল, চোর ছিল। তার মানে অতীতে ছিল, অনেক ছিল, অনেক থাকলে পরে ওয়ার, আর যদি একটা থাকে তাহলে পরে ওয়াজ। ঠিক বর্তমানের ব্যবহারের ক্ষেত্রেও ইজ হতে পারে, আরও হতে পারে, সেটা নির্ভর করবে পরবর্তী অংশের উপরে, দেয়ার উপর না। তারপর দেখি মিম, প্রিপেয়ার,
দি লেসন ইয়েস্টারডে। তো মিম ইয়েস্টারডে এই যে এটা থাকার কারণে, সরি এটা যদি আর একটু বলে আসি, ওয়ান্স থাকার কারণে এই ভার্বটা আমরা এখন কি করব, পাস্টে নেব, তাহলে কী হবে ওয়াজ। আর মিম প্রিপেয়ার দি লেসন ইয়েস্টারডে, তো মিম গতকালকে কি করেছিল, লেসনটা তৈরি করেছিল, প্রস্তুত করেছিল। তাহলে এই প্রিপেয়ারের পাস্ট ফর্ম আমরা কি করব, প্রিপেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে প্রিপেয়ার্ড। হ্যাঁ, প্রিপেয়ার্ড দি লেসন ইয়েস্টারডে। তারপরে এক্সাম্পলে যদি আসি, হেলেন কাম হিয়ার টু মিট মি। টুর পরে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্ব ইনফিনিটিভ হচ্ছে এবং ভার্বের কি হচ্ছে, মূল ফর্ম হচ্ছে মি লাস্ট মান্থ। তো হেলেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমরা প্রেজেন্টে নয় পাস্টে আছি। লাস্ট মান্থ থাকার কারণে এই কাম ভার্বটার পাস্ট ফর্ম হবে হচ্ছে কি, কেম। হেলেন কেম হিয়ার টু মিট মি ইয়েস্টারডে। হ্যাঁ, হেলেন আমার সাথে গত মাসে সাক্ষাৎ করার জন্য এখানে এসেছিল। কেউ বলতে পারে স্যার মিটের পর তো উইথ হওয়ার কথা। নো, উইথ হবে না। মিটের পরে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রে মিটের পরে উইথ বসে না। দেখো বন্ধুরা, সেন্টেন্সে টুমোরো, টুনাইট, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, হ্যাঁ, দি ফলোয়িং ডে, মান্থ, ইয়ার ইত্যাদি থাকলে ভার্ব ফিউচার ইনডেফিনিট হয়। তো উই অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট ইয়ার, নেক্সট মান্থ। তো এখানে নেক্সট মান্থ থাকার কারণে এই ভার্বটা তখন কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট না হয়, পাস্ট ইনডিফিনিট না হয়, ফিউচার ইনডিফিনিট হবে। তো কি হবে, উই শ্যাল, ফার্স্ট পারসন, তো উই শ্যাল অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ। তো এখানে উইল দিতে পারো, শ্যালটা ইনফর্মাল, উইল সব জায়গাতেই ব্যবহার করা যাবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন নাই, সব জায়গাতেই তোমরা উইল ব্যবহার করতে পারো। শি গোজ হওয়ার কথা, নো গোজ হবে না। লন্ডন নেক্সট ইয়ার, তো শি নেক্সট ইয়ার, এই যে এখানে ইন্ডিকেটর নেক্সট ইয়ার অ্যাডভার্বটা এখানে কী করছে, বলছে ভার্বটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। তো শির পরে কী হবে, উইল, শি উইল গো টু লন্ডন নেক্সট ইয়ার। তারপরের এক্সাম্পলে দেখি, শিহাব কাম হোম টুনাইট থাকার কারণে, এই টুনাইট থাকার কারণে আমাদের এই ভার্বটা এখন আমরা কি পরিবর্তন করব, দেখো, হ্যাঁ, শিহাব উইল, হ্যাঁ, কাম, শিহাব। দেখো বন্ধুরা, আমরা আবার অন্য একটা আইটেমে চলে আসছি। সেন্টেন্সে রিসেন্টলি, লেটলি, অলরেডি, জাস্ট নাও, হ্যাঁ, ইভার, ইয়েট মানে কি, তবুও, এখনও, হ্যাঁ, ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো দেখো, হ্যাভ ইউ ইভার, তো এখানে তো এখানে বিভার্বের মধ্যে কি আছে, তো আমরা জানি কি যে তার আগে আমরা প্রেজেন্ট পারফেক্টের যদি একটা স্ট্রাকচার লিখি, সাবজেক্ট হ্যাভ প্লাস অবলিক হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে 3 নম্বর ফর্ম হবে বন্ধুরা। তো দেখো, হ্যাভ আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এরপরে যে ভার্বটা হবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো আমরা জানি কি যে অ্যামিজারের পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়ার, আর ওর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তো এর ভিতরে বিন আছে, বির ভিতরে বিন আছে। তো আমাকে এখন কি করতে হবে, তো বির পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি কি, বিন, তার মানে এখানে কি হবে, বিন হবে। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গেছো, মানে কক্সবাজার গেছো, জাস্ট থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিসিভ ইয়োর মেইল, এখন লেটারের যুগ শেষ, মেইলের যুগ চলে আসছে, জাস্ট, তাহলে এখানে কি হবে, দেখো, জাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব আর রিসিভ হচ্ছে ভার্ব। তো যদি অ্যাডভার্ব এবং অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কি বসে, অ্যাডভার্ব বসে। তো এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এই সেন্টেন্সটা, তাহলে হ্যাভ হবে, তারপরে জাস্ট হবে, তারপরে রিসিভড। আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর মেইল, আমি এইমাত্র তোমার মেইলটা পেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট, মানে পাওয়া হয়ে গেছে যেটা, হ্যাঁ, এইমাত্র পেলাম। রশিদ অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অলরেডি, রিসেন্টলি, লেটলি। তো রশিদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাভ না হয় কি হবে, হ্যাজ, আর অলরেডিটা অ্যাডভার্ব, অলরেডি
রশিদ অলরেডি সেটের পাস্ট রেজাল্ট ফর্ম কি সেট। রশিদ হ্যাজ অলরেডি সেট আপ আ হসপিটাল ইন ঢাকা। রশিদ অলরেডি ঢাকাতে একটা হসপিটাল স্থাপন করেছে। তো আমরা দেখো বন্ধুরা, সেন্টেন্সে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, কারেন্টলি প্রভৃতি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো তার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা যদি আমরা একটু রিমাইন্ড করি, সাবজেক্ট হবে, তারপরে কী হবে, এম হবে, না হলে ইজ হবে, না হলে আর ভার্বের সাথে কি আইএনজি যুক্ত, তার মানে আইএনজি যুক্ত হবে, তার আগে এম ইজ আর হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো হুমায়রা রিসাইট মানে তেলাওয়াত করা, আবৃত্তি করা, হ্যাঁ, কোরআন নাও। তো এখন দেখো হুমায়রা রিসাইট থেকে হ্যাঁ রিসাইটিং হবে। তো হুমায়রা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু কী হবে, ইজ হবে, ইজ রিসাইটিং। হুমায়রা কোরআন তেলাওয়াত করছে এখন। তো নাও থাকার কারণেই কী হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো উই প্লে ক্রিকেট অ্যাট প্রেজেন্ট থাকার কারণে এই প্লেটা এখন আমরা কি করব, হ্যাঁ, প্লেয়িং করব। আর এটা দেখো ফার্স্ট পারসন প্লুরাল, উই এর পরে কি বসে, আর উই আর প্লেয়িং হ্যাঁ ক্রিকেট অ্যাট প্রেজেন্ট। ক্রিকেট মানে কি এক ধরনের খেলা, আর ক্রিকেট মানে আবার ঝিঝি পোকাও হয়। তো তারপরে দে লিভ ইন ঢাকা কারেন্টলি, তারা এখন ঢাকাতে বাস করছে। তো দে এখানে কি হবে, দে আর লিভিং, তারা এখন ঢাকায় বাস করছে। তারপরে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু ভার্ব আছে যেগুলো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার করা যায় না, কন্টিনিউয়াস টেন্সে ভার্ব ফর্ম করা যায় না। তার মধ্যে দেখো উল্লেখযোগ্য হচ্ছে অ্যাপিয়ার, হেট, লাইক, ডিসলাইক, স্মেল, নোটিস, ডিজার, ইমাজিন, মিন, মাইন্ড, কন্টেইন, রিফিউজ, সিম, প্রিফেয়ার, লুক, উইশ, হ্যাঁ, রিকগনাইজ মানে চিনতে পারা, হোপ আশা করা, রিমেম্বার হ্যাঁ স্মরণ করা, ট্রাস্ট বিশ্বাস করা, ফরগেট হ্যাঁ ভুলে যাওয়া, ইমাজিন কল্পনা করা, মিন অর্থ করা বা বোঝা, মাইন্ড মনে করা, কন্টেইন ধারণ করা, রিফিউজ প্রত্যাখ্যান করা, সিম মানে মনে হওয়া, প্রিফেয়ার মানে কি পছন্দ করা, হ্যাঁ, পিয়ার মানে আবির্ভাব হওয়া, হেট ঘৃণা করা, লাইক পছন্দ করা, ডিসলাইক অপছন্দ করা, স্মেল মানে গন্ধ শোকা, নোটিস মানে লক্ষ্য করা, হ্যাঁ, ডিজিয়ার। এইগুলা এমনিতেই যদি আমি বলি কি যে আই এম ফিলিং ইট, ফিলিং কখনো কোনো সময় ধরে করা যায় না, আই ফিল ইট মানে আমি অনুভব করি, ভাবি বা করছি একই জিনিস, হ্যাঁ। তো আই এম লুকিং হয় না, আই লুক বলতেই আমি দেখছি, হ্যাঁ, ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এমনিতেই মিনিং করে, আমি দেখি বা দেখছি মানে আমি কোনো কাজ দেখা শুরু করলেই তো এটা দেখা হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন আইটেম নিয়ে আসলাম, রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের আরও সিরিজ থাকছে, আমরা সিরিজ আকারে এইটা প্রকাশ করব। আজকে প্রথম পর্ব, তো প্রথম পর্বে তো তোমাদের স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভিডিওটা উপভোগ করেছো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমাদের সাথে আজকে একদম নতুন তাদেরকে বন্ধুরা রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি মনে কোনো কথাই থাকে, কোনো জিজ্ঞাসা থেকেই থাকে, তাহলে তোমরা কমেন্টে জানাবা, তোমাদের সাথে কমেন্টে তোমাদের প্রশ্নের উত্তর দেব। সেই পর্যন্ত হ্যাঁ পরবর্তী ভিডিওতে আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।